মমতার হাত ছাড়ছেন আরও তৃণমূল সাংসদ। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজীব কুমারের কথা ঘিরে জল্পনা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর বৈঠকে হাজির কাকলি রাজীব। এই বৈঠকে ছিলেন কালীঘাটপন্থী সাংসদ প্রতিমা মণ্ডল। বৈঠকে রাজীবের সঙ্গে আলাদা করে কথা কাকলি, কিন্তু কি কথা হয়েছিল তাদের মধ্যে এখনো অব্দি এই বিষয়ে কি কি খবর সামনে আসছে জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, যে ছবি প্রকাশ্যে এসেছে সেই ছবির একটি প্রেক্ষাপট রয়েছে। গতকাল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল তিনি পার্লামেন্টে চত্বরে একটি বৈঠক ডেকেছিলেন। যে বৈঠক মূলত জলশক্তি মিশনের কাজ বাংলায় কিভাবে হবে, যে ২৬০০ কোটি টাকা বকেয়া রয়েছে সেই বকেয়া কিভাবে মেটানো হবে, মূলত এ নিয়ে আলোচনা করার কথা ছিল। এবং সেই জন্য তিনি বাংলার সমস্ত সাংসদদের বৈঠকে ডেকেছিলেন এবং পশ্চিমবঙ্গের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার গতকাল এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে বিজেপির সমস্ত বাংলার সাংসদরা উপস্থিত ছিলেন, এনসিপিআই এর যারা সংসদে উপস্থিত ছিলেন প্রত্যেক সাংসদ উপস্থিত ছিলেন, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুজন সাংসদ, লোকসভার তরফ থেকে প্রতিমা মণ্ডল এবং রাজ্যসভার তরফ থেকে রাজীব কুমার এই বৈঠকে যোগদান করেন। কিন্তু যে বিষয়টি আলাদা করে খবরের শিরোনামে উঠে আসছে তা হচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজীব কুমার তিনি কথা বলছেন। এবং এই কথা বলা এই কারণে আলাদা করে বাড়তি মাত্রা পাচ্ছে যে ইতিমধ্যেই কোয়েল মল্লিক রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন এবং যে হ্যাঁ জ্যোতির্ময় বলো। না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা যে বিষয়ে জানছিলাম, অর্থাৎ রাজ্যের উন্নয়ন নিয়ে বাংলার সাংসদদের ডেকেছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী, আর সেই বৈঠকে আলাদা করে যে বিষয়টি নজর কেড়েছে তা হলো কাকলির সঙ্গে রাজীবের আলাদা করে কথা বলা। এই বৈঠকে বেশ কিছুক্ষণ তারা কথা বলেছেন এবং কিন্তু কি বিষয় নিয়ে কথা হয়েছে, এতক্ষণ ধরে কথা বলার কারণটা কি, এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। তাই এই প্রশ্নটা বারবার আবারও ঘুরে ফিরে কোথাও গিয়ে আসছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আরও নিঃসঙ্গ হচ্ছেন, তার হাত ছাড়ছেন আরও তৃণমূল সাংসদ? এই ছবিটাকে ঘিরেই, মানে তাদের দুজনের কথোপকথন ঘিরে কিন্তু এই প্রশ্নটা আবারও কোথাও গিয়ে সামনে আসছে। যেখানে যে বৈঠকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একদম মার্ক করে দেখাচ্ছি আপনাদের, কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজীব কুমার কথা বলছেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর বৈঠকে হাজির কাকলি রাজীব। সেই বৈঠকে কিন্তু কালীঘাটপন্থী সাংসদ প্রতিমা মণ্ডলও উপস্থিত ছিলেন। বৈঠকে রাজীবের সঙ্গে আলাদা করে কথা হয় কাকলির, কিন্তু কি কথা হয় সেটা জানবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে। আপনার থেকে সরাসরি যে বিষয়টি জানতে চাইব, যে বৈঠক, অর্থাৎ জলশক্তি মন্ত্রীর ডাকা বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার এবং রাজীব কুমারকে দেখা যাচ্ছে আলাদা করে কথা বলতে, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, জল জীবন মিশন নিয়ে যে বৈঠক হয়েছে, মাননীয় মন্ত্রী মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রী মহাশয় সেখানে ছিলেন। এর আগেও আমরা বহুবার, আমরা যখন পশ্চিমবঙ্গের মানুষের মুখে পানীয় জল তুলে দিতে পারিনি, তার জন্য বহুবার আমরা জল জীবন মিশনের মাননীয় মন্ত্রীর সঙ্গে জলশক্তি দপ্তরের আমরা কিন্তু কথা বলেছি, জলশক্তি মন্ত্রণালয়ের আধিকারিকদের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, যাতে পশ্চিমবঙ্গে যারা এই যে জল জীবন মিশনের টাকা ছাড়া হচ্ছে না, সে টাকা যাতে দেওয়া হোক। এবং তারপরে সরকারের পরিবর্তন হয়েছে এবং এইখানে মানে দিল্লিতে গতকালকে একটি মিটিং ছিল। তো আমার কেন্দ্রের মানুষের যে জলের সমস্যা হচ্ছে সেটা বলতে আমি সেখানে গিয়েছিলাম। শুধু যাইনি, আমার বক্তব্য পেশ করার সাথে সাথে মাননীয় জলশক্তি মন্ত্রী মহাশয়কে আমি একটি চিঠিও লিখে এসেছি যে আমার 7 কেন্দ্র আছে, গোসাবা, বাসন্তী, ক্যানিং 1, ক্যানিং 2, ফুলতলি, জয়নগর এবং মগরাহাট 2, এই 7 বিধানসভার মানুষের যাতে পানীয় জল মানুষের কাছে পৌঁছায়, আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়, তার জন্য আপনি যথাযথ ব্যবস্থা নেবেন, আপনার দপ্তরের আধিকারিকদের সেই নির্দেশ দেবেন। আমি বুঝতে পারছি আপনি মিটিং এর বিষয়টা বলছেন, কিন্তু আমি যেটা জানতে চাই আপনার থেকে, আপনি যেহেতু এই বৈঠকে উপস্থিত ছিলেন, সেখানে কাকলি ঘোষ দস্তিদার এবং রাজীব কুমারের যে আলাদা করে বেশ কিছুটা সময় আলাদা করে তারা কথা বলেছেন, সেই বিষয়টা আপনি খেয়াল করেছেন? না, উনি কি বলেছেন সেটা আমি জানি না, আর এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে সেটাও জানি না।
উনি কেন কথা বলতে চাইছেন, কি উদ্দেশ্য নিয়ে বলতে চাইছেন, সেটা উনি বলবেন, কারণ আমি তো ওনাদের সম্পর্কে কিছু বলিনি। আর এটা আমরা ওরার বিষয় নয়, তো এটা সামগ্রিকভাবে ওনারাও যেমন যারা গিয়েছিলেন তারাও যেমনি তাদের কেন্দ্র, আমি কয়েকজনের কথা শুনেছি, সবাই নয়, প্রত্যেকে যেমন তাদের কেন্দ্রের কথা বলেছে নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আমিও সেমনি আমার নির্বাচিত যে জায়গার আমি বলেছি। উনি কি উদ্দেশ্য নিয়ে বলতে চাইছেন বা কি মিন করতে চাইছেন সেটা ওনার ব্যাপার, আমার এই বিষয়ে কোনো কথা, এটা ওনার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। যে খবরে আমাদের নজর ছিল, যে খবর মমতার হাত ছাড়ছেন কি আরো তৃণমূল সাংসদ, কারণ একটু আগে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, কেন এই বিষয়টা নিয়ে, এই ছবিটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, বারবার আপনাদেরকে দেখাচ্ছি এই বৈঠক থেকেই এক টুকরো ছবি, কারণ যেখানে কাকলি ঘোষ দস্তিদার এবং রাজীব কুমারকে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ, তারা দীর্ঘ একটা সময় তারা কথা বলেছেন। তাহলে কি আরও এক সাংসদ মমতার হাত ছাড়ছেন, আরও নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা বারবার উঠে আসছে। দেখুন, একটু আগেই আমরা প্রতিমা মণ্ডলের সঙ্গে কথা বলছিলাম, তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, তিনি বলছেন যে না, আমি এই বিষয়টা কিছু জানি না। তিনি কিন্তু উপস্থিত ছিলেন সেখানে, কালীঘাটপন্থী সাংসদ প্রতিমা মণ্ডল। তিনি বলছেন তার যা যা কাজ ছিল সেই বৈঠক সংক্রান্ত সেই বিষয়গুলো তিনি বলেছেন। কিন্তু এই বিষয়টি অবশ্যই বিজেপি কিভাবে দেখছে আমরা এটাও জানার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্তবাবু, একটা ছবি আমরা আপনার এই মুহূর্তে TV9 বাংলায় দেখাচ্ছি, যেখানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার এবং রাজীব কুমারকে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ কথা বলতে। তাই প্রশ্নটা উঠছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও নিঃসঙ্গ হতে পারেন? রাজীব কুমার কি তার হাত ছাড়বেন? আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এনসিপিআই একটি আলাদা দল যারা এনডিএ এর অংশ হয়েছে। এবার তাদের দলে তারা কাকে নেবেন না নেবেন একদমই তাদের ব্যাপার। হ্যাঁ, তারা যেহেতু এনডিএ এর অংশ হলে পরে তারা এনডিএ কে বিভিন্ন বিল সেই সব ক্ষেত্রে সাপোর্ট করেন। এবার যেমন ধরুন জেডিইউতে কে ঢুকবে না ঢুকবে আমরা বলতে পারি না, বা অন্যান্য যে আমাদের রাজনৈতিক দলগুলো, যেমন আপনা দল আমাদের শরিক আছে, আপনার দলে উত্তরপ্রদেশে কে জয়েন করবে না করবে আমরা যেরকম বলতে পারি না, এনসিপি এর ক্ষেত্রেও আমরা সেটা বলতে পারবো না কে জয়েন করবে না করবে। তবে এটা ঠিক, যারা অনেকেই যখন এনসিপিআই হোক বা পশ্চিমবঙ্গে এই ঋতব্রত তৃণমূল হোক ঢুকে অনেকেই ভাবছেন যে বেঁচে যাব। যারা বাঁচবেন ভাবছেন তারা বাঁচবেন বলে আমার তো মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।